এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। 2 বছর ধরে অশান্তি কবলিত মণিপুরে অবশেষে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। কিছুদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। তার ইস্তফার পরে নতুন কোন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। আর এই অচলাবস্থার মাঝেই আজ বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কার্বনকে পাকিস্তানের গুপ্তচর সংস্থার এজেন্ট বলে অভিযোগ তুলেছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির অভিযোগ, এলিজাবেথ পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। জবাবে গৌরব গগৈ জানিয়েছেন, আমার স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয় তবে আমি তার এজেন্ট। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নালায় পড়ল 407 লরি। সাত সকালে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে সড়ক দুর্ঘটনা। স্থানীয়দের সহযোগিতায় আহত চালককে প্রেরণ করা হয়েছে সিভিল হাসপাতালে। পরে পুলিশ এবং ট্রাফিক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধারের কাজ শুরু করেন। সাংসদ গৌরব গগৈর পত্নীর বিদেশি সংযোগ সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। মন্ত্রী পাল জানান, কিছু রাজনৈতিক দল বিজেপি শক্তির সহায়তায় নির্বাচনে জয়লাভ করতে চায়, তাই তারা ভারত বিরোধী শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কিন্তু সাংসদ গৌরব গগৈর বোঝা উচিত যে প্রথমে রাষ্ট্র, তারপর দল, তারপর পরিবার হওয়া উচিত। প্রেমের সম্পর্কে ব্যাঘাতের জেরে করুণ পরিণতি প্রকাশ্যে কাছাড়ে লক্ষ্মীপুরে। প্রেমিকার সঙ্গে মনোবিবাদের ঝাল মেটাতে সৌদি প্রবাসী প্রেমিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। প্রবাসী প্রেমিকের নির্লজ্জ কাণ্ডে চরম সিদ্ধান্ত নিয়ে পরিবারের অগোচরে নিজেকে শেষ করে দিল প্রেমিকা। সোশ্যাল মিডিয়ায় যুবতীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে চরম সিদ্ধান্তে বাধ্য করার অভিযোগে প্রবাসী স্থানীয় যুবক শহীদ আফ্রিদির বিরুদ্ধে এজাহার দায়ের যুবতীর মায়ের। সড়কে পুকুর সম গর্তে জল জমে একাকার। শিলচর শহরতলি চেংকুড়ি রোডে বেহাল দশা নিয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। সড়কের গর্তের মধ্যে পড়ে প্রতিদিন সংঘটিত হচ্ছে ছোট বড় নানান যান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরেও একটি ই রিক্সা সড়কের উপরে পাল্টি খায়। বেহাল সড়কের এমন দৈন্যদশা নিয়ে কোনো হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের। পবিত্র রমজান মাসে মুসলিম কর্মচারীদের জন্য সরকারি বড় সুসংবাদ। রোজাদার সরকারি কর্মীদের জন্য বিশেষ শিথিলতা জারি করল অন্ধ্রপ্রদেশ রাজ্যের সরকার। ইফতার নামাজের জন্য সরকারি কর্মচারীদের 1 ঘন্টা সময় কনসিডার ঘোষণা। মুসলিম কর্মচারীরা 1 ঘন্টা আগেই অফিস ছাড়ার অনুমতি। বিজেপির শরিক শাসিত দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে 2 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে রমজানের বিশেষ শিথিলতা নিয়ম। অন্ধ্রের নাইডু সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্ধ্রের মুসলিম কর্মচারী সহ সারা বিশ্বের মুসলিমরা। বাইক এবং 4 চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী। ফের সড়ক দুর্ঘটনা। বড়খলার ভেওয়ার পারে সংকটজনক অবস্থায় আহত যুবককে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেলে। স্থানীয়রা দুর্ঘটনা সংঘটিতকারী গাড়িটি আটক করলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশ। বিরল প্রজাতির ঈগল জাতীয় পাখি উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে। পানিসাগর নগর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার বিরল প্রজাতির পাখি। পাখিটি অপ্রাপ্তবয়স্ক, সাথে পাখিটি আহত অবস্থায় ছিল। পশু চিকিৎসক দ্বারা চিকিৎসা করিয়ে পাখিটিকে বন দপ্তরের হাতে হস্তান্তর করা হয়। শিলচরে ট্রাফিক জ্যাম নিরসনে ফ্লাইওভার আবশ্যক। সরকার চাইছে শিলচর ফ্লাইওভার তৈরি করতে। মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে কাছাড়ে জেলা শাসক কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত। শিলচর শহরে যানজট সমস্যা নিরসনের জন্য উড়ালপুল সহ এলিভেটেড করিডোর নির্মাণকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিকদের মতামতের সভার আয়োজন করা হয় এবং এতে প্রতিজন বক্তা শিলচরের যানজট নিরসনে ফ্লাইওভার আবশ্যকতার উপর গুরুত্ব আরোপ করে। আজ লোকসভায় নতুন আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 1961 সালের আয়কর আইনের পরিবর্তে এই নতুন আইন প্রণয়নে মরিয়া কেন্দ্র। সংশোধন নয়, বরং পুরনো আইনকে ভুলে নতুন আয়করের বিধানে দেশকে চালাতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সংসদে বিলটি পেশ হওয়ার পর সুর চড়ান বিরোধীরা। বিলের বিরোধিতায় ওয়াকআউট করেন তারা। নয়া আয়কর বিলকে আরো জটিল বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি। যদিও সেই অভিযোগ মানতে নারাজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মহাকুম্ভে পকেট সাফ পুণ্যার্থীদের। রিক্সা ভাড়া 1000 টাকা, হোটেল ভাড়া ঘন্টা প্রতি 5000 টাকা। খাবারের দাম আকাশ ছোঁয়া, চা প্রতি কাপ 50 টাকা। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ঘিরে মহা লুটচক্র সক্রিয়। পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। অভিযোগ, মহাকুম্ভ ফেরত একাংশ পুণ্যার্থীর। জানুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত হোটেল রুমের দাম দ্বিগুণ হারে বেড়েছে। ইতিমধ্যে আকাশ ছুঁয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম। বিশেষ স্নান উৎসবে দাম বেড়েছে কয়েক গুণ। নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনার গুলি। পাল্টা জবাব দিল ভারতীয় সেনাও। জখম একাধিক পাক সেনা সূত্রে খবর, জম্মু কাশ্মীরের মেন্দের সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তানি সেনা। ওই প্রান্ত থেকে 10 থেকে 15 রাউন্ড গুলি চালানো হয়। পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনাও। সেনাবাহিনীদের বিরুদ্ধে সেনাবাহিনীর গুলিতে শত্রুপক্ষ বেশ ক্ষতির সম্মুখীন হয় এবং বেশ কয়েকজন পাক সেনা আহত হয়েছেন বলে খবর।
50 কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত দিল্লি বিমানবন্দরে। পাচারের সময় ধৃত ব্রাজিলের 2 মহিলা। পায়ুদারে প্রায় 2 কেজি কোকেন লুকিয়ে নিয়ে যাচ্ছিল তারা। বিমানবন্দরে পরীক্ষার সময় 38টি ক্যাপসুল উদ্ধার করা হয়। বাকি ক্যাপসুলগুলো উদ্ধারের জন্য চিকিৎসকের সাহায্য নেওয়া হয়। ধৃতদের সফদরজং হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষার পর 55টি ক্যাপসুল বার করা হয়। এই মাদক দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ হয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল। 150 কোটির সদর দপ্তর বানালো আরএসএস। 3টি বহুতলের সঙ্গে রয়েছে প্রেক্ষাগৃহ, হাসপাতাল। দিল্লির জান্ডারওয়ালে আরএসএস এর সদর দপ্তর কেশবকুঞ্জ পেল নতুন রূপ। 5 লক্ষ বর্গফুট জায়গাতে গড়ে তোলা হয়েছে 12 তলা উঁচু 3টি বাড়ি। সাধনা, প্রেরণা, অর্চনা। আগামী 19 ফেব্রুয়ারি শিবাজী জয়ন্তীতে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আরএসএস প্রধান মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবোলের হাত ধরে। আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ মার্কিন গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মার্কিন বন্ধুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। হিন্দু আমেরিকান রাজনীতিবিদ তুলসী গ্যাবার্ডকে মার্কিন শীর্ষ গোয়েন্দা প্রধান নিযুক্ত করার জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। এ সম্পর্কে মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওয়াশিংটন ডিসিতে ভারত মার্কিন বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে তুলসীকে একজন দৃঢ় সমর্থক হিসাবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিড়ের রাস্তায় গাড়ি নিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন উদ্বাস্তু আফগান তরুণ। বাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখে এলোপাতাড়ি চাপ দিয়ে পথচারীদের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 28 জন, তার মধ্যে শিশুও রয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা সংকটজনক। অভিযুক্ত চালককে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। শিরোনাম এ পর্যন্ত। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।